আপনার বর্ণনা আছে সাধারণ মানুষ না ইনি আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী শেষ জামানার নবী কেননা আল্লাহ পাক জানিয়ে দেন যিনি শেষ জামানার নবী হবেন জমিনের নাম হবে মুহাম্মদ আকাশের নাম হবে আহমদ আর চেহারার মধ্যে নূর থাকবে কোন মানুষের চেহারার সঙ্গে তার মিল হবে না উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবীকে দেখতাম যিনি ওনার পাশে যদি কোনো লম্বা মানুষ দাঁড়িয়ে যেত নবীর পাশে তাকে ছোট মনে হতো একটু বলবেন না সুবহানাল্লাহ লম্বা মানুষ দাঁড়িয়ে গেলে নবীর কাছে যদি আসতো তাকে আপনার ছোট মনে হতো ফর্সা মানুষ যদি যেত নবীর থেকে আপনার সুন্দর তাকে দেখা যেত না আল্লাহ পাক এমন গঠন আপনার নবীর মধ্যে দিয়েছেন তাই নাস্তরা নামক পণ্ডিত বলে মিশ্রা শোন ইনি একদিন নবুয়তের প্রকাশ ঘটাবেন একদিন নবুয়তের প্রকাশ করবেন আর মক্কাবাসীরা এনার দুশমনি করবে কুরাইশের মানুষেরা দুশমনি করবে তার বংশের মানুষেরা তাকে মানবে না তার বংশের মানুষেরা তার উপর দুশমনি করবে এমনকি মক্কার জমিনে তাকে টিকতে দেবে না মক্কার জমিন থেকে মদিনায় চলে যেতে হবে মিসরা রে নবুয়তের প্রকাশের সময় যদি তুই থাকিস তার উপর বিশ্বাস করবি তার কালেমা তুই পড়বি তার উপর তুই ঈমান আনবি তোর ইহকাল ভালো হবে আর তোর পরকালটাও ভালো হবে আল্লাহর পয়গম্বরের কথা যখন আপনার মিশ্রা শুনলো নাস্তরা মিশ্রাকে বলে মিশ্রা আর আরেকটা কথা বলি খবরদার বুসরার বাজার যাবি না যদি বুসরার বাজারে যাস তবে বুসরার বাজারে ইহুদি নাসারারা থাকবে আর তারা দেখার পরে চিনতে পারবে আর তারা আক্রমণ করবে এই ব্যক্তিকে নিয়ে মক্কার জমিন তুই চলে যা মিশ্রা নামক গোলাম আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহকে নিয়ে মক্কার জমিনে আসবেন রাস্তায় আপনার মালগুলা বিক্রি করে দেওয়া হলো আল্লাহর নবীকে নিয়ে মক্কার জমিনে আসেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারাকে দেখার পরে মিশ্রাকে ডাক দেয় মিশ্রা শোন আজকে যেই ব্যক্তিকে নিয়ে তুই বসরার বাজার থেকে এসেছিস আমি তার ব্যাপারে একটু জানতে চাই বল সফরের কথা গলা মিশ্রা আপনার বলতে শুরু করলেন ও খাদিজা আমি মিশর আপনি সফরের কথা কি বলবো সফরের পর্যন্ত আমি যত গোলাম নিয়ে গেছি এইরকম কোনোদিন ঘটনা দেখতে পাইনি বলে কি ঘটনা ঘটেছে বলে একটা গাছের ছায়ার তলে বসে থাকে নাস্তরা নামক পণ্ডিত বলেছিল এই গাছের ছায়ার তলে আজ পর্যন্ত কোন সাধারণ মানুষ বসেনি আজ পর্যন্ত যতজন ব্যক্তি বসেছে সবাই আল্লাহর পয়গম্বর আর ইনার সম্পর্কে নাস্তরা নামক পণ্ডিত বলে যে ইনি নাকি একদিন নবুয়তের প্রকাশ করবে ইনি আখেরি জামানার নবী যে খাদিজাতুল কুবরার বিবাহের পরে দুইবার স্বামী মরে যাওয়ার পরে আর তিনি কাউকে বিয়ে করতে চাননি মক্কার বড় বড় ধনীরা সরদারেরা খাদিজাতুল কুবরাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু না উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা কাউকে বিয়ে করতে চাননি আমার দয়ার নবী মায়ার নবীকে দেখার পরে আপনার খাদিজাতুল কুবরা বিবাহ করার ইচ্ছা করলেন এবং বিবাহ করে নবীর ইশক মহব্বতে গরিবের মধ্যে ধন সম্পদ মাল লুটিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ জি রাজা দেখে না সরদার দেখে না আমার দয়ার নবী মায়ার নবীকে দেখে নবীর বিবি হবার ইচ্ছা জাগলো তার মধ্যে আর দয়ার নবীর মহব্বতে সব বিতরণ করে দিয়ে গরিবী হালাতটা বেছে নিয়েছেন আর আমাদের মায়েরা বোনেরা তারা যদি 12 বছর সংসার করার পরে একবার যদি ঈদের বাজার ভালো না হয় তোমার সংসারে এসে কোনোদিন সুখ শান্তি পেলাম না ঠিক না ভুল এ হলো আমাদের মায়েদের কথা জি মায়েরা যদি একবার কেরালার মেহনত যদি তার স্বামীর দেখে লাই সচক্ষে শপিং মহলে যাওয়া ভুলে যাবে হ্যাঁ শপিং মহলে যাওয়া ভুলে যাবে কেরালায় কাজ করতে যায় স্বামী রাতার দিন ফোন হোয়াটসঅ্যাপে খালি স্লিপ দেয় এটা কিনে দাও সেটা কিনে দাও এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে একমাত্র একজন ব্যক্তি আছে কোনোদিন ফোনে বলে না এটা কিনিস ওটা কিনিস তার নাম হলো মা জোরে বলেন সুবহানাল্লাহ আর আজ ওই বইয়ের জন্য মাকেই কষ্ট দেওয়া হয়
হয় না জি। তাই এক কলি আপনাদেরকে শুনিয়ে দিই, ঘটনাটা আপনাদেরকে শোনাবো। নবুয়তের আগের একটু ঘটনা আপনাদেরকে বলবো। বউ যদি হারিয়ে যায়, মরে যায়, চলে যায়, তো যদি আবার বিয়ে করে তো সতার হয় না আপন হয়? একটা জালসাতে বলছি, মা যদি মরে যায় বাপ বিয়ে করলে কি হবে? তো সতার মা হবে। বউ যদি মরে যায় যদি বিয়ে করে তো কি হবে? তো সতার বউ হবে। বউ আবার সতার হয়? বউ তো আপনই হয়, তাই না? তাহলে বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না। তো বউয়ের জন্য মাকে দুঃখ কেউ দিবেন? যুবকেরা দিবেন? বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারে খোঁজারে পারে। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, তাই না? এই খালি ভাবছে যে কি 18 বছরের যুবক হলো, 21 বছরে বিয়ে করে বলছে কি তাগড়া জোয়ান একটা স্বামী পেয়েছি। যাই হোক, কিন্তু তাগড়া জোয়ান বানাতে গিয়ে মার কলিজা আপনার নষ্ট হয়েছে, মার দেহ নষ্ট হয়েছে, মার স্থানের কত লিটার যে দুধ পান করেছে। একবার গরুরই দেখো 60 টাকা লিটার। জি, বাচ্চা মরে গেলে ছা মানুষ করতে গেলে ক টাকা লাগে দেখো। আপনার শরীরে কত লাখ টাকার দুধ, পানি, খাবার সব দিয়ে আমার মা আমাকে এবং আপনাদেরকে এত বড় বানিয়েছে, তাই না? তাহলে ওই ঋণ কোনোদিন শোধ হবে বা শোধ হবে না। তাহলে বউকে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মাকে দুঃখ দেওয়া যাবে না। মায়েরা রাগ করবে, তার জন্য আপনাদেরকে একটা কথা বলি। একজন মহিলা তার বাপ মাকে ছেড়েও আপনার কাছে এসেছে, তার উপরেও জুলুম করা যাবে না। দুটোকেই নিয়ে ম্যানেজ করে সংসারে চলতে হবে। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই বউয়ের কথায় করো না ভাই, বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি। মা তাকাবে মুখের দিকে, মা তাকাবে মুখের দিকে, বলবে কেমন আছো সোনার চাঁদ। তাই বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। আমি বলছিলাম যে নবুয়তের আগে মক্কাবাসীরা নবীর ফয়সালায় সন্তুষ্ট হতো, তো এমন কিভাবে ফয়সালা করতেন একটা মীমাংসার কথা বলবো। নবীর নবুয়তের প্রকাশ হওয়ার আগে পবিত্র ঘর কাবা, এই কাবাকে মেরামত করা হয়েছিল, সুন্দর করে বানানো হয়েছিল। তো মক্কার সব লেবার, অন্য অন্য খানদানের সর্দার তৎসহ ও খানদানের মানুষ, তারা পাথর দিয়ে সুন্দর করে আবার কাবার মেরামত করতে গেলেন, মেরামত করতে লাগলো। ওতে আছেন আমার দয়ার নবী মুস্তাফা। আল্লাহ পাকের পবিত্র ঘর কাবাকে একবার আপনার সুন্দর করে বানানো হয়েছিল। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার নবুয়তের পূর্বে পবিত্র ঘর কাবাকে মক্কার মানুষের দ্বারাতে সুন্দর করে আপনার বানিয়েছিলেন। প্রত্যেকটা খানদানের সর্দার তৎসহ মক্কাবাসীরা পাথর দিয়ে আপনার কাবার কাজ করতে শুরু করলো। কাবা সম্পূর্ণ হয়ে যায়, জান্নাতি পাথর আপনার চাপানো হবে, হাজরে আসওয়াদের পাথর চাপাবে। ওই সময় প্রত্যেক খানদানের সর্দার বলল এই পাথর আমি চাপাবো, আরেকজন ব্যক্তি বলে আমি চাপাবো, আরেকজন ব্যক্তি বলে আমি চাপাবো। কেননা যেই ব্যক্তি পাথর চাপাবে তার ইজ্জত সম্মান আপনার বেড়ে যাবে, যেই ব্যক্তি চাপিয়ে দিবে তার খানদানের প্রশংসা করবে যে অমক খানদানের সর্দার পবিত্র ঘর কাবার উপরে জান্নাতি পাথর আপনার চাপিয়েছে। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ ওই সময় একজন ব্যক্তি আপনার আছে, বলে মক্কাবাসী
মক্কাবাসীরা তোমাদের খানদানে খানদানে যুদ্ধ বন্ধ হয়েছিল, আবার পুনরায় তোমরা কি যুদ্ধ করবে, আবার কি তোমরা রক্ত ঝরাবে? কেননা আমার নবীর বয়স যখন 20 বছর, একটা যুদ্ধ হয়েছিল, ওই জঙ্গের নাম হলো আপনার জঙ্গে ফজর। ওই জঙ্গে ফজরের পরে একটা মক্কায় ময়দান মীমাংসা হয়েছিল, মক্কার মধ্যে আর খানদানে খানদানে যুদ্ধ হবে না, আর কারো রক্ত আপনার ঝরবে না, কোনো বাচ্চা এতিম হবে না, কোন আপনার মা সন্তান হারা আপনার আর হবে না। এই ময়দানে আল্লাহর পাকের পয়গম্বর এত আপনার খুশি হয়েছিলেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয়, ওই ময়দানে আমি যত খুশি হয়েছিলাম, আমাকে কোনো ব্যক্তি যদি সুন্দর লাল কালারের ঘোড়া দিত, আমি নবী অত খুশি হতাম না যত খুশি জঙ্গে ফজরের পরে মক্কায় আর লড়াই হবে না, এই মীমাংসা হয়েছিল। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার চিন্তা করে দেখলেন, আবার খানদানে খানদানে যুদ্ধ লেগে যাবে, কাবার উপরে পাথর চাপানো নিয়ে, এটা আমার নবী আপনার চেয়েছিলেন না। আমার আল্লাহ পাক একজন বৃদ্ধ ব্যক্তিকে আপনার পাঠিয়ে দেয় ওই জায়গায়। বৃদ্ধ ব্যক্তি আসার পরে মক্কার সর্দারদেরকে ডাকতে বলেছিল, ও মক্কার সর্দারেরা, আমি একটা কথা বলবো, আমার কথা কি তোমরা মানবে? সমস্ত সর্দার এক বাক্যে বলেছিল, আপনি কি বলবেন বলুন, মানার মতন হলে মানবো। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেছিল, তোমরা কেউ ঝামেলা করবে না, আর তোমরা রক্তাক্ত করবে না, আর তোমরা জিহাদ করবে না, আর তোমাদের মধ্যে যেন লড়াই না হয়ে যায়। আমি একটা মাসওয়ারা দিতে চাই। বলে কি আপনি মাসওয়ারা দিবেন? সবাই বাড়ি চলে যাও, আগামীকাল সুবহে সাদিকের সময় কাবার চাতালের সামনে যে সর্বপ্রথম আসবে, ওই ব্যক্তি কাবার উপরে আপনার জান্নাতি পাথরটা চাপাতে পাবে। এই কথা সবাই মেনে নিল, আপন আপন বাড়ির দিকে আপনার রওনা হয়ে যায়। রাত অতিবাহিত হবে, সুবহে সাদিকের সময়তে সবাই আপন ঘোড়া নিয়ে, কেউ আপনার উটের পিঠে, আর কেউ নিজে আপনার পায়ে ছুটতে শুরু করে। কাবার চাতালে আগে যদি যেতে পারি, কাবার উপরে জান্নাতি পাথর আমি চাপাতে পারবো, এর জন্য কাবার দিকে সবাই আপনার ছুটতে শুরু করলো। আসার পরে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি কাবার চাতালে হাজির, অন্য কেউ না, অন্য কেউ না, আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো মক্কার সরদারেরা, মক্কাবাসীরা, তারা সবাই বলেছিল, ও মুহাম্মদ, ও আল আমিন মুহাম্মদ, ও গো কুরাইশের ব্যক্তি, আপনার কুরাইশের ইজ্জত সম্মানটা বেড়ে গেল। আজ কুরাইশের মধ্যে আপনি পাথরটা চাপাবেন, সবাই কুরাইশের প্রশংসা করবে। আল্লাহর নবী বলেছিলেন, ও মক্কার সর্দার, তোমরা চিন্তা করো না, ও মক্কাবাসীরে তোমরা কেউ চিন্তা করো না, আমি মুহাম্মদের ফয়সালা কি করি, আমি একটু তোমরা একটু দেখো, আমি মুহাম্মদ কি ফয়সালা করব, ওই ফয়সালাটা তোমরা একবার দেখবে। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ একটা চাদর বিছিয়ে দিলেন আপনার জমিনে, আল্লাহর নবী জান্নাতি পাথর চাপালেন, আর বললেন, মক্কাবাসীরা তোমাদের প্রত্যেক খানদান থেকে একজন করে সর্দার পাঠিয়ে দাও। প্রত্যেক খানদানের একজন করে সর্দার আসলো। আমার দয়ার নবী বলেন, সবাই একসঙ্গে চাদরে তোমরা একটা করে হাত রাখো, আমরা সবাই একসঙ্গে কাবার উপরে জান্নাতি পাথরটা চাপিয়ে দিব। কোন খানদানের সম্মান কমবে না, সবার সম্মানটাই উঁচু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে এটাই বলে, একা বড় হওয়ার থেকে সবকে নিয়ে বড় হওয়াই ভালো। আপনি আমি যদি বলি যে কি একাই, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, তাকবীর দিলে মনে হয় ঝুমিয়ে যায়, মনে হচ্ছে ঘুম আসছে। সুবহানাল্লাহ, একবার জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা হাসিবুল 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মসজিদে দান করলেন, হ্যাঁ, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাত ঘর নির্মাণ করবে। যাই হোক, আমি ওয়াজ করার জন্য এসেছি, ওয়াজ আপনাদেরকে শোনাবো। তবে তাকবীর দিলে তাকবীরটা জোশের সঙ্গে দিতে হয়। কেন? সাহাবিয়া রাসূল সংখ্যায় অল্প, কাফেরদের সংখ্যা বেশি। নাবিকে সাহাবীরা বলছেন, হুজুর ওদের হাতে বললাম তরবারি, তীর, ধনু সব আছে, আমাদের হাতে কিছু না, কি করব? নাবি বলছেন, খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো।
একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাটাওয়ালা ডাল ভাঙো আর তকবীরের ধ্বনি লাগাও। সাহাবীরা যখন অল্প সংখ্যায় তকবীরের ধ্বনি লাগায়, কাফেররা বলছে ময়দান ছাড়। তকবীরে যদি এত গম্ভীর্য আওয়াজ হয়, ময়দানে নামলে না জানে কি করবে। হ্যাঁ, আর আমাদেরকে তকবীর দিতে বললো যে মৌলবীদেরকে ভাড়া করে নিয়ে এসেছি, ওরাই দেখে কাকা। একবার আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর। এরকম তাকবীর দিলে কি আর ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস হেফাজত হয়? আল্লাহর আবাবিল লাগবে, আপনাদের তারাতে হবে না। একটু জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লাগবে লাগুক তীর তলোয়ার রাখা, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ার রাখা, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়ব মরব বলবো পয়গম্বর, লড়ব মরব বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো নবীজি, তোমারও দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ওগো নবীজি, তোমারও দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জ্বলুক দুশ্মনরা বারবার, জ্বলবে জ্বলুক দুশ্মনরা বারবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সুবহানাল্লাহ। আক্তারুল মায়ের নামে 500 টাকা। এখানে উপস্থিত যে সমস্ত ভাইরা আছেন, বাবজি আছেন, আমি তাদেরকে বলবো মসজিদ হলো আল্লাহর ঘর। অনেকে বলেন মসজিদে দান করলে নেকি পান, এটা সবাই জানেন। আমাকে জিজ্ঞাসা করেন কতদিন পাবো নেকি, 2.5 দিন না 4.5 দিন। তা আমি বলবো কিয়ামতের সকাল পর্যন্ত। বলে দলিল কিভাবে? তো নবী বলেন 3টি আমলে এমন আছে যেটা মরার পরও তার নেকি কবরে যায়। তার মধ্যে সাদকায়ে জারিয়া হলো একটি। যে মসজিদে দান করলেন, এ মসজিদ যতদিন থাকবে ততদিন নেকি পাবেন। মসজিদ থাকবে কতদিন? 2.5 বছর না 4.5 বছর। তো মসজিদ যেখানে একবার তৈরি হয়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত তার কিলাপ ঘর হয় না, ওটা মসজিদই থাকে যায়।
বুঝতে পারলেন তো? এই জন্য মাত্র 5 জন ব্যক্তি 1000 টাকা করে দেওয়ার মতন আছেন। সুবহানাল্লাহ বলেন 1000 টাকা করে দিলে নেকি পাবেন কতদিন? আপনার 1000 টাকা মসজিদে লেগে থাকবে, মসজিদের ঢালাইয়ে, মসজিদের প্লাস্টারে, মসজিদের রঙে, মসজিদের পাংখাতে। আর মুসল্লিরা নামাজ পড়বে, সাজদা দিবে। আর মুসল্লিরা তো নামাজ পড়ে নেকি পাবে, আর দানকারীরা মসজিদ বানিয়ে নেকি পাবে। একজন ব্যক্তি আছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম মুরসালিম 1 বস্তা সিমেন্ট, এই সিমেন্ট লেগে থাকবে, মসজিদে সাজদা দেবে, মুসল্লি নেকি পাবে সিমেন্ট দিনেওয়ালা। 5 জন ব্যক্তি না 1000 টাকা। আজ না হয় 1 সপ্তাহ পর দিবেন, 15 দিন পর দিবেন, 17 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য বেটার যোগ্য বাপ। সুবহানাল্লাহ। কি না 500 টাকা নগদ, 500 টাকা পরে দিবেন, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাল মোহাম্মদ 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাল মোহাম্মদ আছে আর নাই? আর জি, আর 4 জন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পাক পাঞ্জাতুরের মহব্বতে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আল্লাহ তার রুজিতে বরকত দেন। 5000 টাকার দাতা। জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইব্রাহিম 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহ তার রুজিতে বরকত দেন, হায়াতে বরকত দেন, খেতে বরকত দেন, খামারে বরকত দেন। জি, লটারি কেটে যারা বড় লোক হতে চায়, তুমি কোনোদিন বড় লোক হবে না, তোমার কপালে ঘটিয়া চড়বে। জি, যে লটারি কেটে বড় লোক হতে চায়, খোঁজ নিয়ে দেখবেন ওর বিবির গহনাকে বন্ধক দেয়। আল্লাহর রাসূল বলেন সাদকায়ে জারিয়া করো, বালা মুসিবত দূর হবে, রুজিতে বরকত হবে। সুবহানাল্লাহ। নজরুল 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন নজরুল বাপ মার যোগ্য বাপের যোগ্য সন্তান, আল্লাহর ঘর পবিত্র মসজিদে 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আল্লাহ 2 জন হলো 1000 করে, আর 3 জন হবে না? এ যুবকেরা, কেরালায় যাও, গুজরাট যাও, হায়দ্রাবাদে যাও, আল্লাহ বালা মুসিবত দূর করবে। শরীর থাকবে তো কাজ করতে পারবে। সুবহানাল্লাহ। মেয়েরা আসবেন না, কাউরে দিয়ে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটি 500 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? বেনামে? জি, লালচাঁদ। সুবহানাল্লাহ। এই দেখেন যেমন নাম তেমন কাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালচাঁদ 1000 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো হলো কয়জন? 1 1 2 2 3 3 জন হয়েছে। আর 2 জন ব্যক্তিদের না একটু দোয়া করব। সুবহানাল্লাহ। আপনাদের জন্য খাস করে দোয়া করব। পবিত্র মাহে রমজান বিদায় হলো, শাবাল মাস। জি, আল্লাহ পাক আপনাদের রুজিতে বরকত দিবে, খেতে খামারে বরকত দিবে। সুবহানাল্লাহ। হায়াতে বরকত দিবে। কবরে চলে যাবেন, সব পড়ে থাকবে বাপ। ডক্টরের কাছে গেলে আপনার ডক্টরের কাছে বিল হয় 2000 4000 5000 করে। জি, আল্লাহ যেন বালা মুসিবত থেকে হেফাজত করে। নবী বলেন যে সাদকা করলে রোগ দূর হয়ে যায়। জি, সুবহানাল্লাহ। একজন 1000 টাকা বলেন। আনিকুল 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আনিকুল 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। সত্তার গফার নাম তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা। আরো দোয়া করি আল্লাহ তাহার জন্নতে সুখে শান্তিরে কমল ধন জগতেতে। যোগ্য বাপের যোগ্য বেটা কোথায় বসেছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 করে 4 জন হয়েছে। আর একজন ব্যক্তি বলেন সুবহানাল্লাহ। সূর্য 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, এই দেখেন মাত্র আর একজন ব্যক্তি বলেন 1000 টাকা। 4 জন হয়েছে। একটু খাস করে পাক পাঞ্জাতনের মহব্বতে আপনাদের জন্য দোয়া করব। জি, সুবহানাল্লাহ। শাহজাহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন শাহজাহান 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। সাবলু মন্ডল 500 টাকা। আজিমউদ্দিন 500 টাকা। বেনামে 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু পাক পাঞ্জাতনের মহব্বতে 5 জন দিলে একটু দোয়া করব বলেছিলাম, ছোট্ট করে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার বান্দি পবিত্র ঘর মসজিদে 1000 2000 5000 করে, আল্লাহ 500 200 100 করে যে যেমন করে দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ কেউ পিতার জন্য, কেউ মায়ের জন্য, আল্লাহ কেউ ভাইয়ের জন্য, আল্লাহ
কেউ বালা মুসিবত দূর হবে বলে তোমার ঘরে দান করেছে, আল্লাহ তাদের নেক নিয়াতকে তুমি কবুল করে নাও, তাদের আত্মীয় স্বজনের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদের রোগ বালাকে দূর করে দাও, আল্লাহ তাদের রুজিতে বরকত দাও। আয় মাবুদ মওলা, মসজিদে যতদিন পর্যন্ত তোমার বান্দারা নামাজ পড়বে অতদিন পর্যন্ত দানকারীদের আমলে তুমি নেকি দান করো, আল্লাহ তাদের কবরের আযাবকে দূর করে দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আপনাদেরকে একটু ওয়াজ শোনাবো, তবে মাত্র 10 জন ব্যক্তিকে আবেদন করবো, আপনারা ওয়াজ চলাকালীন হুজুরের হাতে দিয়ে যাবেন 500 টাকা করে। জি, যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, মেলাতলা আছেন, দোকানের দিকে আছেন, তাদের জন্য বলি, আমার নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতি হওয়ার গ্যারান্টি দিয়েছেন। সাহাবীরা তো জান্নাতি, তবে 10 জনের নাম নিয়ে বলেছেন আবু বাকারও ফিল জান্নাহ, ওমরও ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইরও ফিল জান্নাহ, এরকম করে 10 জন ব্যক্তিকে জান্নাতি হওয়ার গ্যারান্টি নবী দিয়েছেন। আল্লাহ যেন ও জান্নাতি গ্যারান্টি পাওয়া ও সাহাবীর সঙ্গে যেন হাসর হয়, ও সাহাবীর মহাব্বতে আল্লাহর ঘরে 500 টাকা করে 10 জন ব্যক্তি দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ইসলাম দরদি ভাইরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, সকলের কাছে আমার আবেদন, বক্তব্য আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। বেনামে মেয়েদের মধ্য থেকে 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। আরেকজন 100 টাকা দান করেছেন। মায়েদের দান জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মায়ের একদিন একটা প্রশ্ন করেছে, বলে হুজুর কি, বলে স্বামীর পকেট মারা টাকা দান করলে জায়েজ হবে না? হবে না। বুঝে পকেট মারা টাকাতে দান করো আর শাড়ি কিনো, জায়েজ হবে না। কতক্ষণ? যতক্ষণ না তোমার স্বামীকে জানাবে, তাই না? স্বামীর কানে জানিয়ে দিতে হবে যে আমি তোমার পকেট থেকে 500 টাকা নিয়ে দান করেছিলাম। কারণ ওর স্বামীর পকেট থেকে অন্যজনা নেয়নি, বিবি নিয়েছে, কিন্তু না বলে নেওয়াটা হলো অপরাধ। আর অপরাধ দানে করুক বা যাতে করুক, অপরাধ অপরাধ। অতএব বলে দিতে হবে। মায়েরা আপনারা বলে দিবেন। আর যদি বেশি তর্ক করে তো ফতোয়া মারবেন। কি ফতোয়া? যে তোমারও যেমন হিসাব হবে হাসরে, আমারও হিসাব হবে হাসরে। তোমার সংসারে এতদিন ধরে খাটলাম, আর তুমি একা একা দান করে জান্নাত চলে যাবার, আমাকে জাহান্নামে ফেলে যাবে। তা আমিও 500 টাকা দিয়েছি, জান্নাত যেতে চাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাপ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বড় ভাই 1000 দিয়েছে। জি, আর মেজো ভাই নাই, ছোট ভাই নাই। সুবহানাল্লাহ। ডানে বামে থাকলে বলবেন। 10 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম আপনারা এখানে নামটা লিখিয়ে দিবেন অথবা নগদে দিবেন। বাসির সে 20 কেজি গম। পবিত্র কোরআনকে আমার রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। আমার নবী যখন মক্কার গলিতে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, কুরাইশের বাচ্চারা আপনার ভিড় করত, আর কুরাইশের মহিলারা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় করত। বনের হরিণীরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য চলে আসতো। মক্কার সরদারেরা আর কুরাইশের সরদারেরা আপনার বলেছিল, মুহাম্মদ যখন তেলাওয়াত করে আমাদের ঘরের বাচ্চা তেলাওয়াত শুনতে যায়, মুহাম্মাদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আবু তালিবের কাছে মক্কার সরদাররা গেল, আর কুরাইশের সরদার উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল তারা গেল। যাবার পরে বলল, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো গা যেন ওই তিলাওয়াতটা বন্ধ করে দেয়। যে বাক্যগুলো আরবি বানিয়ে বানিয়ে তিলাওয়াত করে, এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আবু তালিব আমার নবীর কাছে যায়, যাবার পরে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি নাকি আরবি শব্দগুলা বানিয়ে বানিয়ে মানুষের কাছে তেলাওয়াত করো, আর মানুষকে ধোঁকা দিয়ে নাকি কালমা পড়াও। আমার নবী বলেছিলেন, চাচা শুনুন, আমার স্রষ্টা প্রতিপালক রব আমার আল্লাহ আমার উপর যেটা নাজিল করে আমি মানুষকে ওগুলা তেলাওয়াত করে শোনাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আবু তালিব বলে, ও ভাতিজা, আজ পর্যন্ত আরবি বাক্য আমি শুনেছি, বহু পণ্ডিতের কথা শুনেছি, তবে মানুষ এরকম সুন্দর বাক্য বানাতে পারে না। এই শব্দগুলা নিশ্চয় স্রষ্টা প্রতিপালক রবের। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর
জমিনে আপনার বড় বড় আপনার জ্ঞানী ব্যক্তি ছিল, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় আপনার কবি ব্যক্তি ছিল, তারা আপনার সুন্দর সুন্দর শের লিখেছে, ছন্দ লিখেছে, কিন্তু কবিতা লিখেছে আল্লাহর পবিত্র কোরআনের মতন। সারা পৃথিবীর মধ্যে আর কোন মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কোরআনের এক আয়াত সমতুল্য নতুন ছন্দ বানাতে পারবে না। আবু তালিব বলেছিল, ভাতিজা এটা মানুষের তৈরি করা না, আল্লাহর বাণী কোরআন, তুমি মানুষকে তেলাওয়াত করে শোনাবে, আজ থেকে আমি তোমাকে কোনোদিন বাধা করব না। আবু তালিব যখন এই কথা বলে দিলেন, আমার রাসূলুল্লাহ আবার তেলাওয়াত করেন। কোন কোন জায়গায় আমার নবী তেলাওয়াত করতেন সেটা শুনুন। আমরা তেলাওয়াত করি মসজিদে, আমরা তেলাওয়াত করি মাহফিলে, না না, আমার রাসূলুল্লাহ বাজার আপনার হতো, মক্কার জমিনে বাৎসরিক একটা গান মেলা হতো, বাৎসরিক একটা বাজনার অনুষ্ঠান হতো। আমার দয়ার নবী ওই জায়গায় গিয়েছেন, কেন না ওই জায়গায় মানুষ জমায়েত হবে, ওই জমায়েত মানুষের কাছে আল্লাহর নবী আপনার মানুষের কাছে কালমার দাওয়াত দিবেন। আল্লাহ পাকের হুকুমে আমার নবী গেলেন, যাওয়ার পরে জমায়েত হওয়া মানুষের কাছে পবিত্র আল্লাহর বাণী কোরআন তিলাওয়াত করতে আপনার যখন শুরু করলেন, তখন মক্কাবাসীরা অবাক হয়ে গিয়েছিল। মক্কার সরদারেরা আর কুরাইশের সরদারেরা তারা বলেছিল, মুহাম্মদের তিলাওয়াতের মধ্যে এমন কি সূরা আছে, মুহাম্মদের তিলাওয়াতের মধ্যে এমন কি মজা ভরা আছে, আমাদের গান অনুষ্ঠানে আমাদের বাজনার জায়গা থেকে মানুষ দূরে সরে যায় আর মুহাম্মদের তেলাওয়াতের কাছে ভিড় হয়। বাজনা গানের কাছে মানুষ কম বাজারে, আর নবীর তিলাওয়াতের কাছে মানুষ বেশি। মক্কার সরদারেরা অবাক। আজকার মাওলানা স্টেজে বক্তব্য দেয়, মানুষ মাহফিলে কম, বাজারের জ্বালাই চিকা মুশকিল, ঠিক না ভুল? যদি বক্তার গাড়ি ঢুকে বলছে তুমি বক্তা হওয়ার মৌলবি হওয়া যাই হও, জুব্বা পরে স্টেজে উঠলে তোমাকে সম্মান আছে, রাস্তায় কোনো সম্মান নাই, হটো হটো, ঠিক না ভুল? কোনো সম্মান নাই। বাজারের মধ্যে বর্তমানে ভিড় বেশি আর আপনার তিলাওয়াতের জায়গায় ভিড় কম। আমার নবী যখন তিলাওয়াত করতেন, নবী তিলাওয়াতের জায়গায় ভিড় বেশি আর বাজার আপনার ভিড় কম। কেন না বর্তমান সময়ে দুনিয়াতে ফিতনা আপনার এসেছে, বর্তমান সময়ে পাপীর সংখ্যা বেশি, বর্তমান সময়ে খারাপের সংখ্যা বেশি। আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুনে শুনে একবার আমার রাসূলুল্লাহর চেহারা মুবারককে যে মুহাব্বতের নজরে দেখেছিল, কালমা পড়ে মুসলমান হয়েছিল, সাহাবীরা একটা জামাত তৈরি হয়ে গেল। মক্কার সরদারেরা ইহুদি নাসারারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের তো একটা জামাত বানিয়ে নিল, মুসলমানদের মধ্যে একটা জামাত তৈরি হলো, আস্তে আস্তে মক্কায় সব মুসলমান হয়ে যাবে, বাগদাদের ধর্মটা মক্কা থেকে মুছে যাবে, আমরা লাত উজ্জার ইবাদত করতে পারবো না, আর আমাদের ধর্ম থাকবে না, মুহাম্মদের তৈরি করা ধর্মটাই কায়েম হয়ে যাবে। তাই মক্কাবাসীরা তারা চিন্তা করে দেখলো, মুহাম্মদের কাছে যারা যায় তাদের উপর আঘাত করতে হবে, যদি তারা না যেতে পারে আর জামাতটা আগে বাড়বে না। সাহাবীদের উপর তারা জুলুম করতে শুরু করলো। সাহাবী রাসূলরা যাওয়ার পর আমার রাসূলুল্লাহকে বলেন, হুজুর আমরা রাস্তায় আপনার কাছে আসি, আমাদেরকে চাবুকের আঘাত করে, দাঁতের আঘাত করে। আমার দয়ার নবী বলেছিলেন, সাহাবীরা চিন্তা করবে না, তোমরা আসলাম চলে যাও, যাও তোমরা তায়েফে চলে যাও, যাও তোমরা নাজাসী বাদশার কাছে চলে যাও। এইরকম বিভিন্ন জায়গাতে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে আপনার পাঠিয়ে দেয়। একজন নবীর শ্রেষ্ঠ সাহাবী, তার কথা আপনাদেরকে বলবো, নাম তার আবু বকর সিদ্দিক। আমার নবী আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতেন, আবু বকর শুনে শুনে হাফিজে কোরআন তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর তেলাওয়াত শোনার জন্য বনের পাখিরা পর্যন্ত আবু বকরের তেলাওয়াত শোনার জন্য ভিড় করত। আবু বকর সিদ্দিককে বলা হলো, মক্কাবাসীরা তারা বলল, আবু
বকর মক্কায় যদি থাকতে চাও তবে তিলাওয়াত বন্ধ করতে হবে, মক্কায় যদি থাকতে চাও তিলাওয়াত করতে দেব না। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মক্কাবাসীরা, ও মক্কার সরদারেরা, আমি মক্কার জমিনে থাকবো না, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ শ্রেষ্ঠ সাহাবী আবু বকর তিনি মক্কার জমিন থেকে আপনার পার হয়ে চলে যায়। রাস্তায় একজন সরদার দাঁড়িয়ে যায়, নাম তার আপনার দাগানা সরদার দাঁড়িয়ে গিয়ে বলেছিল, আবু বকর আপনি কি মক্কা ছেড়ে দিবেন? আপনার আবু বকর বলেছিলেন, হ্যাঁ আমি মক্কায় থাকবো না। বলে, কেন মক্কায় থাকবেন না? যে মক্কার জমিনে আল্লাহর পবিত্র কোরআন পড়তে পাবো না, ওই মক্কায় থাকবো না। দাগানা সরদার বলেছিল, আবু বকর আপনি কাউকে আঘাত করেননি, আপনি কাউকে দুঃখ দেননি, আপনি কারো সঙ্গে অন্যায় করেননি, তবুও যদি আপনি মক্কা ছেড়ে দেন তবে মক্কার একটা বদনাম হবে। মানুষ মক্কা নিয়ে মানুষ সমালোচনা করবে যে মক্কার মানুষ এতই খারাপ। একজন এমন নরম দিলের মানুষের উপর আঘাত করে যে কোনো মানুষের সঙ্গে আজ পর্যন্ত অন্যায় করেনি। ও আবু বকর আপনি মক্কা ছাড়বেন না, মক্কার জমিন আপনাকে থাকতে হবে। আপনার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনার দায়িত্ব আমি নিলাম, আমি কুরাইশের সঙ্গে কথাবার্তা বলবো। এই দাগানা আবু বকরকে নিয়ে এবার কুরাইশের কাছে আপনার গিয়েছিল। ও কুরাইশের সরদার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোরা শোন শোন, মক্কার জমিন থেকে আবু বকরকে তোমরা কেউ তাড়াবে না, আবু বকরের উপর আঘাত করবে না, আবু বকর মক্কার জমিনেই থাকবে, এমন কথা আপনার দাগানা সরদার বলেছিল। মক্কার কুরাইশের সরদার বলল, ও দাগানা আবু বকর মক্কার জমিনে থাকবে, আমরা বাধা দেব না, তবে একটা কথা আমাদের শুনতে হবে। বলে, কি কথা শুনতে হবে? যে তেলাওয়াতটা মানুষের কাছে করে ও তেলাওয়াত করা যাবে না, এই তেলাওয়াতকে বন্ধ করতে হবে। এমন কথা যখন বলল, দাগানা সরদার বলল, ও মক্কার সরদারেরা, ও কুরাইশের সরদার, আবু জেহেল, উতবা, সাইবা, তোরা শোন শোন, আমি আবু বকরের সঙ্গে কথা বলবো। আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবা আবু বকরের কাছে আপনার আসলো। আসার পরে দাগানা সরদার বলে, আবু বকর আপনাকে একটা কথা বলি, আপনি তিলাওয়াত কি বন্ধ করতে পারবেন? আপনি তিলাওয়াত করবেন না। এমন সময়তে আল্লাহর নবীর সাহাবী আবু বকর আপনার চুপ ছিলেন। দাগানা সরদার কুরাইশদেরকে বলল, কুরাইশের সরদার তোমরা শোনো, আবু বকর তিলাওয়াত করবে না, আমি আবু বকরের জানের দায়িত্ব নিলাম, কেউ যেন তোমরা আবু বকরের উপর আঘাত করবে না। এমন কথা বলার পর আপনার দাগানা সরদার চলে যায়। আমার রাসূলুল্লাহর সাহাবী আবু বকর বাড়ি চলে যায়, আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে শুরু করে দেন। ও যুবকেরা, ও মুসলমান ভাইয়েরা, আপনারা শুনুন শুনুন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর দুনিয়াকে ভয় করেনি। আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক তিনি আপনার জানিয়ে দেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় খবরদার, হুঁশিয়ার, সাবধান, আল্লাহর ওলি যারা আপনার হয়েছেন এহ জগতে ভয় নাই, না আছে আপনার পরজগতের চিন্তা। আল্লাহর ওলি যারা হন জগৎকে আপনার ভয় করে না, আল্লাহর ওলি যারা হন দুনিয়াকে আপনার ভয় করে না, তাদের মধ্যে থাকে আপনার আল্লাহর কেবলমাত্র ভয়। আবু বকর বাড়ি যাবার পর আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে আপনার শুরু করলেন। আল্লাহর পবিত্র কোরআন আজকে আপনার তেলাওয়াত করেন না, জোরে জোরে তেলাওয়াত হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তেলাওয়াতের জায়গায় মানুষ আবার পুনরায় ভিড় করলো। কুরাইশের মানুষেরা এবার শোনার জন্য ভিড় করে, মক্কার বাচ্চারা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য ভিড় করে, এমনকি বনের পাখিরা পর্যন্ত শুনতে আসে। আল্লাহর নবী সাহাবী আবু বকরের জন্য আবার অভিযোগ হলো, দাগানা সরদারকে কুরাইশরা ডাক দেয়, ও দাগানা সরদার আবার আবু বকর তেলাওয়াত শুরু করেছে, আবু বকরকে তেলাওয়াত করতে বারণ করো। দাগানা সরদার আসার পর বলেছিল, আবু বকর আপনাকে তেলাওয়াত করতে বন্ধ করতে বললাম, আপনি আবার কেন তেলাওয়াত করেন? আপনার জানের দায়িত্ব আমি নিয়েছিলাম, এমন করে যদি আপনি তেলাওয়াত করেন আপনার দায়িত্ব আর নিতে পারবো না। আল্লাহর নবী সাহাবী আপনার বলেছিলেন,
দিলেন, দাগানা রে আমার দায়িত্ব তুই কি নিবি? আমার জানের দায়িত্ব নিয়েছেন আমার মহান আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, এবার বোঝা যাবে জিন্দা মানুষ আছে, না তো বোঝা যাবে যে কি মুর্দার কবরস্থানে চলে আসলাম নাকি। সুবহানাল্লাহ এই জায়গাগুলো বলতে হবে বাবা। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলছেন, দাগানা তুই আমার কি জানের দায়িত্ব নিবি? আমার জানের দায়িত্ব তো নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যাকে জিন্দা রাখে সে জিন্দা থাকে, আল্লাহ যাকে জিন্দা রাখে না দুনিয়ার ডক্টরের কাছে টাকা দেওয়াই হবে, বাঁচবে না, ঠিক না? তবে দুনিয়ার ডক্টর চিকিৎসা হলো একটি মাধ্যম, বাঁচানোর মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক যদি বাঁচান তবে বাঁচবে, না বাঁচালে বাঁচবে না, তাই না? তো আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবী মহরমা বেওয়া, সুবহানাল্লাহ, 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 80টা নাকি পাওয়া যাবে বলার পরেও যদি না হয়, আর যদি বলা যায় কি মোবাইলে 350 টাকা রিচার্জের জায়গাতে 150 টাকা হয়েছে, তাহলে রিচার্জ থাকলেও ডবল করে মার, তাই না? সুবহানাল্লাহ, আসাদুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আসাদুল 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা নাই ডানে বামে। জি, মায়েরা 5 জন মা আমার বলেন না 500 টাকা করে। মসজিদে আল্লাহর ঘর থাকবে, মসজিদ যতদিন নেকি পাবেন ততদিন, হাসরে উঠবেন যেদিন নবীর শাফাত নসিব হবে সেদিন। জি, মায়েরা মাত্র 500 টাকা করে 5 জন। সুবহানাল্লাহ। কমিটি কারা আমি এখন জানবো কি করে? কাছে ছিলাম, এখন বিদেশি হয়ে গেছি, তাই না? সুবহানাল্লাহ। এ কমিটির ভাইরা 1000 2000 করে দেওয়ার ভয় চলে গেলে হবে? জালসা করেছেন আপনারা, সুবহানাল্লাহ। আসুন কমিটি ভাইরা, ওরা কয়দিন থেকে খাটছে, আজকেও এই শ্রোতারা এসেছে আজকে জালসা শুনতে, আর কমিটি বলছে ও হুজুর আপনাকে এনেছি আমরা, আর প্যান্ডেল করেছি আমরা, চাঁদা তুলেছি আমরা, খেটেছি আমরা, 10 দিন ধরে আমরা মেহনত করছি, আর আমাদের উপরে গরম ঝাড়লে হবে না? যত গরম ঝাড়া শ্রোতাদের উপর ঝাড়েন। জি, তো কমিটির ভাইরা, সোনারা, যুবকেরা, আপনারা একটু সামনে আসুন। আর আল্লাহর ঘর পবিত্র মসজিদকে সুন্দর করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু দুকলি নাচ শোনাবো, তবে তার পূর্বে আমি মাত্র 5 জন যুবক, এই যুবক ভাই 5 জন ভাই আমার মাত্র 500 টাকা করে একটু দেন না? সুবহানাল্লাহ। আজ না হয় 1 সপ্তাহ পর দিবেন, 12 দিন পর দিয়েন, জি 1 মাস পরে দিয়েন। হ্যাঁ, 500 টাকা দিবেন তো আপনি 5000 টাকা পাবেন। তো যদি বলেন যে 5000 টাকা পাবেন, তো কালকে আবার আমাকে ধরিয়েন না রাস্তায় যে 5000 টাকা পেলাম না কেন। কোন দিক থেকে পাবেন তা বুঝতে পারবেন না। জি, কোন দিক থেকে না কোন দিক থেকে আল্লাহ দিবেনই। আল্লাহর ওয়াদা ভুল হয় না, মিথ্যা হয় না, বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবীকে আল্লাহ পাঠাবেন। ফিরাউন যখন নিজে আল্লাহ দাবি করেছিল মিশরের জমিনে, আল্লাহ পাক তার অহংকারকে তাবা করবে, ধ্বংস করবে, তো মূসা নবীকে আল্লাহ পাঠাবেন। তো 12,000 বাচ্চাকে ফিরাউন জবাই করেছিল একটা স্বপ্নের কারণে। মূসা নবীর মা চিন্তিত, আল্লাহ বলছেন চিন্তা করিস না, এ আমার বান্দি চিন্তা কিসের, আমি আল্লাহ থাকবে, আমি আল্লাহ তোর বাচ্চাকে জিন্দাও রাখবো, তোর কোলেও ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাও রেখেছিলেন, আবার মূসা নবীর মার কোলেও দিয়েছিলেন। আল্লাহ বলছেন ইয়াক দাও, আমি আল্লাহ 10 দিব। 1000 টাকা দিবেন তো 10,000 টাকা কোনো না কোনো দিক দিয়ে পাবেন। কোন দিক দিয়ে? হয়তো 10,000-এর মুসিবতকেই আল্লাহ দূর করে দিবে। জি, একজন ব্যক্তি বলেন 500 টাকা। সুবহানাল্লাহ, 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হিটলার 500 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 4 জন ব্যক্তি নাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য সন্তান, মাহারা, বাপহারা, ভাইহারা, আত্মীয় স্বজনের জন্য মাত্র 500 টাকা করে। আর 4 জন ব্যক্তি হবে না? আজ না হয় 1 মাস পরে দিয়েন, জি 20 দিন পরে দিয়েন, মসজিদের কাজ চলাকালীন দিয়েন। আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, আল্লাহ আপনার খেতে খামারে বরকত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তানকে তাড়িয়ে দেন। এই শয়তান, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় দুনিয়ার নানান কাজে টাকা ব্যয় হয়ে যায়। সুবহানাল্লাহ। কি নাম হলো ভাই? নাম লাগবে না, জি উনার নামের দরকার নাই। আল্লাহ পাক মানুষের অন্তর খবর পর্যন্ত জানে। নেক নিয়াতে আল্লাহর ঘরে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 2 জন হলো, আর 3 জন ব্যক্তি হবে না? আজগারি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হাজরাত
আজগার 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন তো আজগার 1000 দিয়েছে। যদি জোড়া থাকেন আজগারে কোনো বন্ধু, কোনো ভাই, প্রতিবেশী বা আজগারের মতন দেবার মতন কোনো আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর প্রতি ভরসা করে মসজিদে দান করুন। যে মসজিদে দান করলে দুনিয়ায় যে মসজিদ নির্মাণ করবে আমার রাসূলুল্লাহ বলেন কিয়ামতে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আছেন কেউ 1000 টাকা দেওয়ার মতন? আর 3 জন ব্যক্তি 500 টাকা করে নাই? জি, 7.5 দিন পর দিন, 8 দিন পর দিন, 1 মাস পর দিন, 20 দিন পর দিন, 25 দিন পরে দিন। মালে বরকত দিবে, রুজিতে বরকত দিবে, খেতে বরকত দিবে, খামারে বরকত দিবে, বক্তা এসেছে মাহফিলে বরকত দিবে। সুবহানাল্লাহ। জি, মাহফিলে বরকত দিবে। আমাদের সেই জীবনী গায়ক বক্তা চলে এসেছেন। একটু তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, মাসলাকে আলা হাজরা উলামায়ে আহলে সুন্নাত, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা গোলাম মুরসালিম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। তো মাহফিলের সম্পর্কে একটু আপনাদেরকে দুকলি শুনিয়ে দিই। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কদক ভি আয় ছোটে। আপনারা বলবেন যে স্টেজ বানালেন, চট টাঙানো আছে, বাগান কোথায় পেলেন? আপনারা জানবেন না। যাহা জিক্রে মাহফিল হতা হে ওহা খুদ খুদা করিব হতা হে। যেখানে জিকির আজকার মাহফিল হয় আল্লাহর রহমত সেখানে বর্ষণ হয়। আর ওটা সাধারণ মাটির জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর বাগানে বসে থাকা ওই নবীর মেহমান যারা আছে, আপনার নবীর আশিক আশেকান যারা থাকবে, তারাই তখনকার সেই বাগানের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল বাগানে ফুল ফুটেছে, कदक भी आए छुटे, कदक भी आए छुटे। फुल बगान फुल फुटेছে, कदक भी आए छुटे। अरे नौद पाड़ा गेरा मेते, अरे नौद पाड़ा गेरा मेते, अल्लाह रहमत झरतेছে। फुल बगाने फुल फुटेছে, कदक भी आए छोटे, कदक भी आए छोटे। नौदा पाड़ा गरम बसीरा, नबीर महफिल सजियाचा, नबीर महफिल सजियाचा। नौदा पाड़ा गरम बसीरा, नबीर महफिल सजियाचा, नबीर महफिल सजियाचा। আর যারা যারা আছে বসে, আর যারা যারা আছে বসে, সবাই নবীজের দিওয়ানা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফুল বাগানে ফুল ফুটেছে, कदक भी आए छोटे, कदक भी आए छोटे। দয়ার নাবির একটি মজে যা, আমি অধম আজ বলে যাই। দয়ার নাবির একটি মজে যা, ওয়েসরে যা বলে যায়। কে নাবির আঙ্গুলেরা ইশারা, আর নাবির আঙ্গুলেরা ইশারায় আকাশের চাঁদ ফেটে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে, कदक भी आए छोटे, कदक भी आए छोटे। আর নওদ পাড়ার মাহফিলেতে, আর নওদ পাড়ার মাহফিলেতে আল্লাহ রহমত ঝরতেছে। ফুল বাগানে ফুল ফুটেছে, कदक भी आए छोटे, कदक भी आए छोटे। সে ছন্দ আরব দেশের কোরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির জন্ম হয়। আরব দেশে কোরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজি
নবীজির জন্ম হয়। আর খবর পেয়ে দই হালিমা, আর খবর পেয়ে দই হালিমা ছুটে নবীর ঘরে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি आए छोटे, के कदक भी आए छोटे। जी सुभान अल्लाह। বক্তা চলে এসেছে উস্তাদুল উলামা হুজুর স্টেজে বসে আছেন। আমি লম্বা চড়া আলোচনা বাড়াবো না, তবে আপনারা বেশি বেশি দান করেছেন, অনেকে দান করেছেন। 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 500 দিয়েছেন, 200 দিয়েছেন, 100 দিয়েছেন।